তো এই যে একটি বোর্ড, তাহলে এই বোর্ডের মধ্যে একটা সকেট, দুইটা সকেট আর তিনটা সুইচ আর একটা সকেট এবং একটি ইন্ডিকেটর। তাহলে এটার কানেকশন কীভাবে করব চলুন আমরা এটি দেখি। তো আমি এটাকে উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে যে কানেকশন আছে ঠিক কানেকশন আমরা একটু দেখে নেব যে নিউন টেস্টারের হেড দেখাচ্ছে এটা এল প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। আমরা জানি এল এন প্রান্ত দুইটাই থাকে, কোথায় থাকে? সুইচ বাদে সকেট এবং ইন্ডিকেটরে থাকে। তো বন্ধুরা সেম এই সকেটটার কাছেও এটি হচ্ছে এল এন আর একটা সকেট আছে এখানেও লেখা আছে এই যে প্রান্ত এল আর এই প্রান্ত হচ্ছে এন। এর তিনটা সকেট আমরা দেখে নিলাম, এল কোনটা এবং এন কোনটা, অর্থাৎ টার্মিনাল। এরপরে উপরে দেখব, তাহলে উপরে একটা কি ইন্ডিকেটর থাকে এল এন, তাই এল এই যে এখানে এন। তাই কী করব, যতগুলো এন প্রান্ত আছে ততগুলো এন প্রান্তে একটু করে শর্ট তার আমি লাগিয়ে নেব। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা শর্ট তার লাগিয়ে নেবেন, হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি ওই অনুপাতে। তাই আমি এখানে, আপনি লাল দেন অথবা কালো দেন কোনো ম্যাটার না, তার তো তারই, আপনি লালও দিতে পারেন কালো দিতে পারেন, তবে আমি এখানে লাল তারের টুকরো এখানে এন প্রান্তে লাগিয়ে নিচ্ছি। প্রতিটা সকেটের যে এনগুলো আছে সে এন টার্মিনাল থেকে আমি এই শর্ট তারগুলো লাগাবো। তাই এল প্রান্ত থেকে যাচ্ছে, কারণ এখানে আমি এনে লাগাইলাম এই সকেটটার ক্ষেত্রে, এখন এনে লাগাইছি, এখন এল প্রান্তটা বাকি থাকলো, ওটা আমি বাকি রাখবো। এরপর কি ইন্ডিকেটর আছে, ঠিক ইন্ডিকেটরের এন প্রান্তে আমি একটি শর্ট তার লাগিয়ে নেব। যতগুলো সকেট আরে থাক সব সকেটের ক্ষেত্রেই একই এন প্রান্তগুলো আমি শর্ট যে তার আছে সেই শর্ট তারগুলো লাগিয়ে নেব। দেখেন দুইটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানের ইন্ডিকেটরের একটা এন আর সকেটের একটি এন, এগুলো কিন্তু আমি কমন করব, এজন্য বললাম যে শর্ট তার লাগিয়ে নেবেন। এরপরে কি দ্বিতীয় ক্ষেত্রে দেখেন এই যে সকেটটা, তাহলে এই সকেটটার এন প্রান্ত কোনটা, সেই এন প্রান্তে আমি শর্ট করে দেব। তাই এন প্রান্তে একটি শর্ট তারের কানেক্ট করে নিচ্ছি, এটাও আমাদের কমপ্লিট। তাহলে তিনটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ তিনটা এন প্রান্ত আমরা পাইলাম। এরপরে সুইচে হবে না, কারণ সুইচে কমন আর এল থাকে, এল ওয়ান থাকে, তাই সুইচ বাদে আরেকটি সকেট আছে, অর্থাৎ এই সকেটেরও এন প্রান্ত, মোটে আমাদের চারটা বের হবে। তাই আমরা এখানে চারটায় এন প্রান্ত বের করে নিলাম। তাহলে এই যে সকল এন প্রান্ত এখন কি হবে, একসঙ্গে করে দেব। তাহলে সবগুলোর এন হয়ে গেছে, এখন শুধু এলগুলো বাকি রইল এবং সুইচগুলো বাকি রইল। আমরা ধাপে ধাপে যাব। এখন যে কাজটি করব, এখানে সবগুলো এন কমন করে দেব, অর্থাৎ জয়েন দিয়ে দেব। তাই আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি, সবগুলো একসঙ্গে জয়েন করে দেব। অর্থাৎ এল বাদে এনগুলো যে আমি লাগাছি, এক প্রান্ত যে এন বের করছি, সে এন বেরকৃত যে তারের প্রান্ত সেটা আমি এগিয়ে দেখেন কমন করে দিলাম। তাহলে এখান থেকে এই যে এখানে এন চলে গেল, আবার এখান থেকে নিউট্রাল এখানে চলে গেল, এইভাবে নিউট্রাল কিন্তু চলে যাবে। এই প্রান্ত হবে আমি মেন নিউট্রালটি লাগিয়ে দেব। তাহলে এখান থেকে সবগুলোতে নিউট্রাল চলে যাবে। আচ্ছা, এরপরে কি বাকি থাকলো, এল প্রান্তগুলো বাকি থাকলো। তাহলে এল প্রান্তগুলো আমি কানেক্ট করে দেব। এখন দেখেন এল প্রান্ত কি করব, সুইচের সঙ্গে সংযুক্ত করে দেব। তাই সকেট যেহেতু তিনটা আছে, দেখেন এই যে একটি সকেট, এই সকেটের এই 1 নম্বর সুইচটি দেব, দ্বিতীয় সকেট বা যে কোনো একটি সকেটের আমি 2 নম্বরটি দেব, এখান থেকেও দিতে পারি এখান থেকেও দিতে পারি। তাই এখানে কি করব, কমন করে দেব, নিচের অংশটা কমন, যেখানে কমন লেখা আছে সেখানে আমি কমন করে দেব। আর উপরের যে টার্মিনাল থাকবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন উপরের চিহ্ন, এই দেখেন এল ওয়ান
মানে লোড অন। সুইচে লেখা আছে একটা হচ্ছে কমন, COM কমন, মানে কিন্তু কমন হয়ে যাবে। তারপরে এই যে দ্বিতীয় সুইচটি দেখি, দ্বিতীয় সুইচটিও সেম একই, এল অন, আর নিচে আছে কমন। আবার তৃতীয় সুইচটি যদি আমরা দেখি তাহলে কিন্তু সেম একই, এখানে এল অন আর এখানে হচ্ছে কমন। তার মানে এখানে নিউট্রালের কোনো কারবার নাই, তাই নিউট্রাল লাগানো যাবে না। যেখানে এন থাকবে সেখানেই মনে করবেন যে এখানে নিউট্রাল লাগাইতে হবে। তাই আমি কী করবো, কমন যেখানে লেখা আছে সেই কমন প্রান্তগুলো সবগুলোর সঙ্গে শর্ট করে দেব। এই যেখান থেকে এদিক দিয়ে আমি ঢুকিয়ে দেব, তাহলে এটা কী হবে, কমন হয়ে যাবে। আপনারা যতগুলো সুইচ আছে সবগুলো সুইচের কিন্তু এভাবে আপনি কমন করে দেবেন। এটা এক ধরনের ভিডিও, এভাবে আমি অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর যেগুলো আমি আমার হাতের কাছে আসবে বা আমি করব পাই টু পাই। একদম দেখা যাচ্ছে এই বোর্ডটির আকার আকৃতি একরকম, বলতে আমি এখানে সকেট রাখছি 3টা, কিন্তু অন্যান্য বোর্ডে রাখবো 1টা, তো সেই আলোকে সেখানে রেগুলেটর থাকবে। তো বন্ধু দেখেন আমি কিন্তু কমন করে দিলাম। হ্যাঁ, যে কোনো এক প্রান্তে আমার এল, অর্থাৎ মেন সুইচ থেকে এলটা আসবে, লাইনটা আসবে, সেই লাইনটা আমি এখানে সংযুক্ত করে দেবো কমনে। আর এখন কি করব, কমনও করা শেষ সুইচের, আর সকেটের নিউট্রালও লাগা কিন্তু হয়ে গেছে। এখন কি একটা করে প্রান্ত বাকি থাকলো, তাহলে কি করব, এক প্রান্ত কি সুইচের এল অন মানে লোড অন, সেটা এল অন কোথায় যাবে, সকেটের এলে। এখন শুধু এল কানেকশন হবে। দেখেন তারপর কি করব, সবগুলোর এক এক করে দেব। ধরেন এই যে একটা সকেটের সঙ্গে আমি এল অন, সুইচের এল অনটা লাগিয়ে নিচ্ছি। এল অন লাগানো শেষ। এখন কি করব, নিউট্রালে লাগাবো না, এটা হবে এল সেহেতু এলে যাবে, সুইচের এল আর সকেটের এলের সঙ্গে সংযুক্ত হবে। তাই সকেটের এলের সঙ্গে আমি সংযুক্ত করে দিচ্ছি। তাহলে এটা কি হবে, সুইচ ক্লিক করলেই এটা কি সকেটের লাইন আসবে। তাহলে দেখেন আমাদের সকেটের এলের সঙ্গে সুইচের এল অন লাগিয়ে দিলাম। এরপর কি আরও সকেট আছে, সেই সকেটের এলগুলো ফাঁকা, তাই আমি কি করব, এই দ্বিতীয় যে সুইচ আছে সেই দ্বিতীয় সুইচের এলের সাথে আমি সকেটের এলের সঙ্গে সংযুক্ত করে দেব। সেম প্রথমটা যেভাবে করলাম এটাও সেম একইভাবে করব। তো বন্ধুরা দেখেন আমরা এলের সাথে এলের সংযুক্ত দিয়ে দিলাম, এটাও হয়ে গেল। আবার এই যে সুইচ থেকে এই সুইচটারও সকেটের হয়ে গেল। এখন শুধু তৃতীয় সকেটটা রইল। তার তৃতীয় সকেটের যে এল ওয়ান কোথায় যাবে, ওই যে তৃতীয় যে সকেট আছে সেই সকেটে এলে যাবে। এখন এলে মানে সংযোগ হবে। তাই আমি কি করলাম, এই যে এখানে লাগিয়ে দিলাম, এল লাগিয়ে দিলাম। এখন সুইচ ক্লিক করলে এই এলগুলোতে লাইন চলে যাবে। এখন কি করলাম, সবগুলো তো কানেকশন ওকে, তাই না, আরেকটা কিন্তু বাকি আছে। কি বাকি, সেটা হলো ইন্ডিকেটর কি সুইচ ক্লিক করলে জ্বলবে, এটার কি কোনো দরকার আছে না, এটা আমরা ডাইরেক্ট দিয়ে দেবো। একদম বিদ্যুৎ থাকলে সেটা সর্বদা জ্বলে উঠবে যে হ্যাঁ বিদ্যুতের উপস্থিতি আছে। এখন এরপরেই সব কানেকশন ওকে হয়ে গেলে আমরা যে কমন যে করছিলাম, আপনাদের বলছিলাম যে এই কমনের সঙ্গে মেন লাইনটি সংযোগ হবে, অর্থাৎ যেটি আমাদের মেন সুইচ হয়ে আসবে। তাই আমি এটা কমনের সঙ্গে সংযুক্ত করে দিলাম। এখন কিন্তু সবগুলো যতটুকু আমি শর্ট করছি ঠিক ততটুকু স্থান জুড়ে এই এল প্রবাহিত হবে, লাইন প্রবাহিত হবে। এরপর কি হচ্ছে, এই যে কমন অপশান আছে এই কমনের সঙ্গে বা মেন সুইচ থেকে যে তারটা আনছিলাম ওই তারটির সঙ্গে একটা খেয়ে বের করে আমি কি করলাম, ইন্ডিকেটরের লাইনটি দিয়ে দিলাম যাতে এটা ডাইরেক্ট জ্বলে। মেন লাইন লাগানো শেষ। এখন কি করব, যেগুলো আমরা কমন করছিলাম নিউট্রাল সকেটের সেই এনের সঙ্গে আমি নিউট্রাল লাগিয়ে দেব। কারণ নিউট্রাল কেন, কারণ মেন সুইচ থেকে আমার এল এবং এন চলে আসবে, অর্থাৎ নিউট্রাল এবং লাইন চলে আসবে। সেই কমন নিউট্রালে চলে গেল, আর সুইচের যে কমন লেখা আছে সেই কমনের সঙ্গে লাইনটা চলে গেল, দুইটা তারই কমপ্লিট। এখন নিউট্রালের সঙ্গে সম্পৃক্ত লাইনে আমি টেপিং দিয়ে দেখেন
লাইনটা দিয়ে দিলাম, আমাদের ইন্ডিকেটরের লাইন চলে আসছে। তো বন্ধুরা এতটুকু দেখানো ছিল, ঠিক আছে।